এ আমার আজকের এই রায়পুরার গোকুল নগরের যুবক ভাইয়েরা রে, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, আলা সাবধান, তোমরা সাবধান হয়ে যাও। ইন্না নিশ্চয় আউলিয়া ওলির বহু বচন হলো আউলিয়া। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, ও জগতের বান্দা বান্দিরা গো, ও জগতের বান্দা বান্দিরা, আমি আল্লাহর ওলি যারা হয়ে যাবে, আমি আল্লাহর বন্ধু যারা হয়ে যাবে, তাদের দুনিয়ার জমিনে কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের পরকালেও কোনো দিন চিন্তা নাই। আরেকটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। মাটি দিয়ে কুদরতুল্লাহ, মাটি দিয়ে কুদরতুল্লাহ, এই ভবেতে প্রকাশ হয়, কোরআন হাদিস খুলে দেখো, আদম তোষা আন্ন হয়, মাশাআল্লাহ। মাটি দিয়ে কুদরতুল্লাহ, মাটি দিয়ে কুদরতুল্লাহ, এই ভবেতে প্রকাশ হয়, কোরআন হাদিস খুলে দেখো, আদম তোষা আন্ন হয়, মাশাআল্লাহ। যায়া দেখো ফাকরানে সূরাতুল বাকারাতে, মাশাআল্লাহ। যায়া দেখো ফাকরানে সূরাতুল বাকারাতে, মাশাআল্লাহ। বলিয়াছেন পাক জাতে, বলিয়াছেন পাক জাতে, আদম হইতে জুদা নয়, কোরআন হাদিস খুলে দেখো, আদম তোষা আন্ন হয়, মাশাআল্লাহ। মুর্শিদ প্রেমে মৌজিলাইয়া, মুর্শিদ কাছে টানিবে, মুর্শিদ প্রেমে মৌজিলাইয়া, মুর্শিদ কাছে টানিবে, দয়ালের নামে হৌরে দেওয়ানা, দয়াল মৌলানা, আমি যে তো মারি দিওয়ানা, মাশাআল্লাহ। রাখছো আমায় মায়ার জালে, তাই তো বাসি নয়ন জলে, রাখছো আমায় মায়ার জালে, তাই তো বাসি নয়ন জলে, দয়া করে দূরে রেখো না, দয়াল মৌলানা, আমি যেহেতু মাহারি দিওয়ানা, মাশাআল্লাহ। মুর্শিদ প্রেমে মৌজিল, মুর্শিদ কাছে টানিবে, মুর্শিদ প্রেমে মৌজিল, মুর্শিদ কাছে টানিবে, দয়াল নামে হৌরে দেওয়া না, দয়াল মৌলানা, আমি যেতো মারি দিওয়ানা, মাশাআল্লাহ। তোমার প্রেমে পাগল বলে, তাই তো বাসি নয়ন জলে, তোমার প্রেমে পাগল বলে, তাই তো বাসি নয়ন জলে,
বলে দয়া করে দূরে রেখো না দয়াল মৌলানা আমি যে তো মারি দিওয়ানা মাশাআল্লাহ নবী বিন বান্দব কে হো নাই হায়রে মুমিন ভাই নবী বিন দরদি কে হো নাই মাশাআল্লাহ নবী বিন দরদি কে হো নাই হায়রে মুমিন ভাই নবী বিন দরদি কে হো নাই মাশাআল্লাহ ইয়া হাবলি উম্মতি কান্দিলেন দিবারাতি উম্মত ছাড়া নবী কিছুই বুঝে না মাশাআল্লাহ নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে দলিলে কয় তাহার ঈমান নাই হায়রে মুমিন ভাই নবী বিন দরদি কেহ নাই মাশাআল্লাহ নবী বিন দরদি কেউ নাই হায়রে মুমিন ভাই নবী বিন দরদি কেউ নাই মাশাআল্লাহ ভাই বন্ধু আত্মীয় স্বজন স্ত্রী পুত্র কন্যা গৌন সবার চাইতে আমার নবীজি আপন মাশাআল্লাহ নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে দলিলে কয় তাহার ঈমান নাই হায়রে মুমিন ভাই নবী বিন দরদি কেউ নাই মাশাআল্লাহ নবী বিন দরদি কেউ নাই হায়রে মুমিন ভাই নবী বিন দরদি কেউ নাই মাশাআল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ ও বাবারা খুশি না বেজার ভালো লাগছে নি আল্লাহু আকবার বলেন এখানে যারা দেখতেছি আমার মুরব্বি বাবারা সবাই তো দেখা যায় তরিকতের মানুষও আল্লাহু আকবার বলেন পাগল সারা পাগল জমে না কথা বলেন ঠিক না ঠিক দেখা আর বললাম কেন তোলা হয়ে গেছে আমি ওদম জালালির পক্ষ থেকে আমি আবারও শান্তির বাণী দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু যেহেতু বাবারা সময়ও অল্প আজকে এমন একটা আলোচনা লই আইছি আপনাদের সামনে যে আলোচনাটা আমি কুট করতে গিয়া 7 দিন সময় লাগছে কদিন আজকে এমন কথা শোনায় দিয়া যাবে শুনতে রাজি আছেন নি আজকে যারা বাড়ির ভাষে নাক টান্না ঘুমাইতেছে এরা কি তা আমাদের সাথে ভালো আছে মনে করেন আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন আমি আস্তে আস্তে ঢুকে যাচ্ছি আমার আলোচনায় কষ্ট হবে আল্লাহর হাবিব বলেন সাহাবীরা তোমরা যখন দুনিয়ার জান্নাতের বাগান আশেপাশ দিয়ে ঘোরাফেরা করবা দেরি করো না সাথে সাথে জান্নাতের বাগানে বসে যাই সুবহানাল্লাহ বাইক করবেন সাহাবীরা ডাকতে ইয়া রাসূলুল্লাহ শুনছি তো মরার পরে জান্নাত জাহান্নাম দুনিয়াতে আবার জান্নাত কোনটা আল্লাহু আকবার বলেন নবী ডাক দিয়া কয় সাহাবীরা যেখানে আল্লাহ এবং তার রাসূলের সম্মান গাওয়া হয় আউলিয়া কেরামের সম্মান গাওয়া হয় ওই জায়গাটা এটা কার বাড়ি এই কে মাহফিলটা করতেছে কে
আবু কালাম মিয়ার বাড়ি যদি আপনারা দেখতেছেন, রসুল বলছেন এটা শরীয়তে আবুল কালাম মিয়ার বাড়ি, এটা হাকিকতে জান্নাতের বাগান। জবান খুলে বলেন আল্লাহু আকবার। একটু মনোযোগ দিয়ে বসে যাবেন, একটু মনোযোগ দিবেন, আমি আপনাদেরকে একটু আলোচনা দেব। আল্লাহু আকবার বলেন। গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যাবেন। বন্ধুরে ও আমার আজকের রায়পুরা গোকুলনগরের যুবক ভাইয়েরা, এ আমার মুরব্বী বাবাজিরা গো, আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহর ওলিদের শানে যে কত চমৎকার আলোচনা করেছেন। আল্লাহ ডাক দিয়া কয় ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। সুবহানাল্লাহ বলেন। নিশ্চয় আল্লাহর মুহসিন বান্দা যারা, তাদের কাছে আমার আল্লাহর রহমত আছে। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। এ আমার আজকের এই রায়পুরার গোকুলনগরের যুবক ভাইয়েরা রে, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন আলা সাবধান, তোমরা সাবধান হয়ে যাও। ইন্না নিশ্চয় আউলিয়া ওলির বহু বচন হলো আউলিয়া। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয় ও জগতের বান্দা বান্দিরা গো, ও জগতের বান্দা বান্দেরা, আমি আল্লাহর ওলি যারা হয়ে যাবে, আমি আল্লাহর বন্ধু যারা হয়ে যাবে, তাদের দুনিয়ার জমিনে কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের পরকালেও কোনো দিন চিন্তা নাই। আরেকটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু ওলিদের আল্লাহ পাক এত সম্মান দিয়েছে, আল্লাহ পাক যেহেতু ওলিদের এত সম্মান দিয়েছে, আপনারা আওয়াজ করে বলেন আল্লাহর ওলিদের সম্মান আছে না নাই? আল্লাহর ওলিদের শান কে বাড়াইছে? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি নাম শুনছেন নি? ওই আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, তিনি একদিন ওনার হুজরা মুবারকের মধ্যে বসে রয়েছেন। ওলি যাই মাত্র রিয়াজতে মুরাকাবায় গেছে গো, যেই মাত্র আমার দিকে একটু মনোযোগ দিবেন, অন্যদিকে হারাই ফেলেন, অন্যদিকে চাইলে তো আমার হারাই ফেলবেন। বাবা একটু কথা আপনাদের জন্য নিয়ে আসছি, যদি আপনারা শুনেন আমি শোনাবো। রাজি আছেন? তাহলে আমার দিকে একটু মনোযোগ দিবেন। আমি আপনাদের কাছে দুইটা জিনিস চাই, একটা হলো ধৈর্য, 2 নম্বর মনোযোগ দিতে। রাজি আছেন? একবার আওয়াজ করে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। একটু মনোযোগ দিয়ে বসে যাবেন। এবার আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি তিনি মুরাকাবার মধ্যে চলে গেলেন। ওই মুরাকাবার মধ্যে ওনারে গাইবে এলহাম চলে আসলো। নবীদের বেলায় হলো ওহী, আর আল্লাহর ওলিদের বেলায় হলো এলহাম। এলহামের মাধ্যমে ডাক দিয়া কয়, আল্লাহু আকবার জোরে বলবেন, এ বাইজিদ বুস্তামি রে, ও বাইজিদ বুস্তামি, তুমি কেন মুরাকাবার মধ্যে, তুমি কেন তোমার ওই যে হুজরার মধ্যে তুমি কেন বসে রইছো? তুমি তাড়াতাড়ি তুমি হিন্দুদের মন্দিরে চলে যাও। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এবার বাইজিদ বুস্তামি ডাক দিয়া কন, আমি মুসলমান, আমার যদি কোনো এলহাম আসে মসজিদে যাওয়ার জন্য, যদি আমার কোনো এলহাম আসে তাহলে মসজিদে যাওয়ার জন্য এলহাম আসবে। আমার যদি এলহাম আসে আমি মক্কায় যাওয়ার জন্য এলহাম আসবে। আমি আমার উপর যদি কোনো এলহাম আসে গো, তাহলে মদিনা শরীফের মধ্যে যাওয়ার জন্য এলহাম আসবে। এরে আমার রায়পুরার যুবক ভাইরা গো, বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয়, আমাকে এলহামের মাধ্যমে কে জানি গো বলতেছি, ও বাইজিদ
তুমি তাড়াতাড়ি হিন্দুদের মন্দিরের মধ্যে চলে যাও, তাড়াতাড়ি তুমি হিন্দুদের মন্দিরের মধ্যে চলে যাও। এবার এই যিনি এই রিয়াজত শেষ করে মুরাকাবা শেষ করে তিনি ঘুমাইতে গেছে গো। আবার ঘুমের ঘরের মধ্যে ওনাকে স্বপ্নে বলতেছে, ও ভাইজি তুমি তোমার খানকার মধ্যে বসে থাইকো না, তুমি তাড়াতাড়ি হিন্দুদের মন্দিরে চলে যাও। জোরে জোরে বলেন না সবাই আল্লাহু আকবার। এবার বাইজিদ বুস্তামি তিনি আর দেরি করলেন না। এবার বাইজিদ বুস্তামি তো বলতেছে, আমাকে যেহেতু আমার আল্লাহ এলহামের মধ্যে জানাই দিছে গো হিন্দুদের মন্দিরে যাওয়ার জন্য, আমি মুসলমান, আমি যাইলে মসজিদে যাবো, আমি মুসলমান, আমি যাইলে মক্কার মধ্যে যাবো, আমি মুসলমান, আমি যাইলে মদিনার মধ্যে যাবো, কিন্তু মন্দিরে যাওয়ার জন্য কেন এলহাম এসেছে? এ আমার রায়পুরার যুবক ভাইরা গো, এবার বাইজিদ বুস্তামি তিনি আর দেরি করলেন না, তিনি হিন্দুদের একটা ধুতি পরছে, হিন্দুদের একটা ধুতি পরছে। আল্লাহু আকবার বলেন। এবার বাইজিদ বুস্তামি তিনি হিন্দুদের ধুতি পরে তিনি মন্দিরের মধ্যে চলে গেলেন। আপনারা আওয়াজ করে বলেন, হিন্দুদের একটা প্রতি বছরে একটা বড় পূজা হয়, ওই পূজার নামটা কি? জোরে বলেন, পূজার নামটা কি? ওই দুর্গা পূজা ওইখানের মধ্যে হইতেছে। এবার বাইজিদ বুস্তামি তিনি মন্দিরের মধ্যে চলে গেলেন। আল্লাহ এলহামের মধ্যে ডাক দিয়া কয়, বাইজিদ রে তুমি এখানের মধ্যে দাঁড়ায় থাইকো না, তুমি ওই মন্দিরের মধ্যে তুমি তাদের সঙ্গে বৈশা যাও। এবার বাইজিদ বুস্তামি মনোযোগ কঠিন একটা ওয়াজ, আল্লাহু আকবার বলেন। এবার বাইজিদ বুস্তামি যেই মাত্র এখানের মধ্যে বসে গেছে, ওই যে দুর্গা পূজা তারা করতেছে, তিনিও দাড়ি ঠিক আছে, লেবাসও ঠিক আছে, কিন্তু শরীরের মধ্যে কাপড় পরলেন হিন্দুদের ধুতি কাপড়। যেই মাত্র ধুতি পইরা বাইজিদ বুস্তামি বৈশা গেছে গো, তিনি যেই মাত্র বসে রয়েছে ওই যে দুর্গা পূজার মধ্যে তাদের একটা হিন্দু ঠাকুর ওই দুর্গা পূজার মধ্যে তাদের ধর্ম অনুযায়ী নসিহত করে। আল্লাহু আকবার। হিন্দুদের একটা ঠাকুর তাদের ধর্ম অনুযায়ী প্রতি বছর দুর্গা পূজার মধ্যে একটা নসিহত করে হিন্দুদেরকে। আল্লাহু আকবার বলেন। ওই হিন্দুদের মধ্যে বাইজিদ বুস্তামি একসাথে বৈশা রয়েছে। একটু পরে বুঝবেন আল্লাহ যে কেড়ে বাইজিদ বুস্তামির হিন্দুদের মন্দিরে পাঠাইছে। আল্লাহু আকবার বলেন। এবার হিন্দুদের ঠাকুর ওই দুর্গা পূজার মধ্যে তিনি চলে এসেছেন। প্রতি বছর ওই হিন্দু ঠাকুরে ওই হিন্দুদেরকে তাদের ধর্ম অনুযায়ী নসিহত করত। এই বছর আর নসিহত করে না, এই বছর আর নসিহত না কইরা তিনি বৈশা রয়েছে। অনেক হিন্দুরা ডাক দিয়া কয়, ঠাকুর গো আপনি কেন বসে রয়েছেন? প্রতি বছরই তো আপনি আমাদেরকে নসিহত করেন, এই বছর আপনি নসিহত কেন করেন না? এবার ঠাকুর একটা ডাক দিয়া কয়, আমি যা দেখতেছি তোরা তা দেখোস না, আমি তাকায় দেখতেছি শত 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 হাজার হাজার হিন্দুদের মধ্যে একটা মুসলমান ফকির বৈশা রয়েছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমানের ফকির টাকাটা বাইজিদ বুস্তামি শহরের বাদশা। আল্লাহু আকবার বলেন। এবার হিন্দুরা ডাক দিয়ে কয়, ও ঠাকুর আমাদেরকে দেখায় দেন ফিসাই লাইমু। এবার হিন্দু ঠাকুরে ডাক দিয়া কয়, তোর আর ফিসানু লাগতো না,
আমি একটা কৌশল করতেছি, ওই কৌশলে যদি বাইজিদ বুস্তামি যদি ব্যর্থ হয়, আমি বাইজিদ বুস্তামিকে এই মন্দিরের মধ্যে জবাই করব। জবান করে বলেন না সবাই আল্লাহু আকবার। এ আমার আজকের রায়পুরা গোকুলনগরের বাবাজিরা গো, এ আমার আজকেরই সুন্নি জনতা, মুসলিম জনতা, আপনারা একটু শুনে যান, আপনারা একটু আজকের বয়ানটা শুনে যান। সেই মাত্র হিন্দুটা করে একটা পরিকল্পনা সাজাইছে। এবার ওই হিন্দুটা করে ডাক দিয়া কয়, ওই মুসলমান ফকিরকে, এই হিন্দুদের মধ্যে বসে আছো তুমি, আমার সাথে আইসা দেখা করো। কিতাবের মধ্যে ভাইলাম রে আমার গোকুলনগরের বাবাজিরা গো, কিতাবের মধ্যে পাইলাম ওই বাইজিদ বুস্তামি তিনি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ জিকির করতে করতে হিন্দু ঠাকুরের সামনে গিয়া বসে গেছে। মুসলমান এমন মুসলমান, যেই মুসলমানের শির থাকবে সবার উপরে। কথা বলেন ঠিক না বেটি? মনোযোগ দিবেন। এবার হিন্দু ঠাকুরের ডাক দিয়ে কই, বাইজিদ তুমি যেহেতু মন্দিরে এসেছো, তোমারে আমি কয়েকটা প্রশ্ন করব, তুমি যদি প্রশ্নের উত্তর না দিতে পারো তোমারে এইখানের মধ্যে জবাই করব। এবার বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয়, ও হিন্দু ঠাকুর রে, তুমি আমারে প্রশ্ন করো। তুমি যে আমারে প্রশ্ন করবা, তুমি যে প্রশ্ন করবা ওই প্রশ্নগুলোর উত্তর আমি জানি। এই বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয়, আমি প্রশ্নের উত্তর ফারি দিক্কা, আমার আল্লাহ আমারে মন্দিরে বাড়াইছে। বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয়, ও হিন্দু ঠাকুর রে, এতক্ষণে বুঝলাম আল্লাহ যে কেরে আমারে এই মন্দিরের মধ্যে ভাড়াইছে, তোমরা সবাই রে মুসলমান বানানোর জন্য আমার আল্লাহ এই মন্দিরের মধ্যে আমাকে ভাড়াইছে। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার। ঠিক কিনা বলেন? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, ধর্মের প্রতি কবু করে না বিচার, মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে, তোমার কেন জ্বলে রে ইসলাম বিদ্বেষী, তোরার কেন জ্বলে? ঠিক কিনা বলে? এবার বাইজিদ বুস্তামি উনি ডাক দিয়ে কয়, আমি প্রশ্ন ফারম দি কই, আল্লাহ আমার মন্দিরে ফাটাইছে। ঠাকুর ডাক দিয়ে কয়, এত বড় আলাপ কইরো না, যে প্রশ্ন করমু আমি শিওর তুমি উত্তর দিতে পারবা না। বাইজিদ বুস্তামি কয়, ফারম দি কই আইছি, জবান খুলে বলেন আল্লাহু আকবার বলেন, ফারম দি কই আইছি। এবার বাইজিদ বুস্তামি ডাক দিয়া বলতেছে, ও হিন্দু ঠাকুর, আপনি প্রশ্ন শুরু করেন। মনোযোগ, আমি মেনু আছে ঢুকে গেছি। এবার হিন্দু ঠাকুরে ডাক দিয়া কয়, ও বাইজিদ রে, আমি তোমারে প্রশ্ন করতেছি। বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয়, দাঁড়ান, আরেকটা কথা আছে। ও হিন্দু ঠাকুর, আপনি আমারে বললেন আমি যদি উত্তর না দিতে পারি আপনি আমার এখানের মধ্যে জবাই করবেন। আপনি আমারে একটা উত্তর দেওয়া লাগবো গো। আমি যদি প্রশ্নের উত্তর পাহাড়ি তাহলে আপনি কি করবেন? আল্লাহু আকবার বলেন। বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয়, আমি যদি প্রশ্নের উত্তর না পারি আমারে এখানের মধ্যে সবাই করবেন, মানলাম, আমি রাজি। কিন্তু আমি যদি প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে দিতে পারি গো, তাহলে আপনি কি করবেন আমারে বলে দেন। হিন্দু ঠাকুরে, আল্লাহু আকবার জোরে বলবেন, হিন্দু ঠাকুরে একটা ডাক দিয়া কয়, ও বাইজিদ বুস্তামি গো,
তুমি যদি উত্তর দিতে পারো তাহলে আমরা দল বল সহ সকলে নবীজির কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। কোন দিকটা পান্ডা দিছে খেয়াল কইরেন। এবার হিন্দু ঠাকুরের ডাক দিয়া কই বাইজিৎ বুস্তামি ডাক দিয়া কই ও হিন্দু ঠাকুর তুমি আমারে প্রশ্ন করো। যেই মাত্র হিন্দু ঠাকুরের প্রশ্ন শুরু করে দিলেন, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বাইজিৎ বুস্তামি রে হিন্দু ঠাকুরে প্রশ্ন করতেছে, ও বাইজিৎ রে তুমি আমারে উত্তর দাও, ওই এক কোন এক যেই এক দুই এর সঙ্গে মিলে না। ও বাইজিৎ বুস্তামি আগে প্রশ্নগুলো শুনেন, এরপরে আমি উত্তর দিতেছি। বাইজিৎ বুস্তামি রে ডাক দিয়া কয়, ও বাইজিৎ তুমি আমারে আগে প্রশ্নের উত্তর দিবা। ওই এক কোন এক যেই এক দুই এর সঙ্গে মিলে না, ওই দুই কোন দুই যেই দুই তিনের সঙ্গে মিলে না, ওই তিন কোন তিন যেই তিন চারের সঙ্গে মিলে না, যেই চার কোন চার ওই চার কোন চার যেই চার পাঁচের সঙ্গে মিলে না, ওই ছয় কোন ছয় রে ওই পাঁচ কোন পাঁচ যেই পাঁচ ছয়ের সঙ্গে মিলে না, ওই ছয় কোন ছয় যেই ছয় সাতের সঙ্গে মিলে না, ওই সাত কোন সাত যেই সাত আটের সঙ্গে মিলে না, ওই আট কোন আট যেই আট নয়ের সঙ্গে মিলে না। এবার আওয়াজ করে বলেন না সবাই আল্লাহু আকবার। এবার হিন্দু ঠাকুরে ডাক দিয়া কয়, ও বাইজিৎ তারা প্রশ্ন শেষ হইছে না, প্রশ্ন আরো আছে। ওই নয় কোন নয় যেই নয় দশের সঙ্গে মিলে না, ওই দশ কোন দোষ যেই দশটা হইল পরিপূর্ণ দশ, ওই দশ কোন দশ যেই দশ পরিপূর্ণ দশ। আল্লাহু আকবার বলেন। এবার 11টা আর জিগাই না, এবার ডাক দিয়া কয়, ও বাইজিৎ বুস্তামি ওই 12 কোন 12 যেই 12 13 সঙ্গে মিলে না, ওই 13 কোন 13 গো যেই 13 14 সঙ্গে মিলে না। ও আমার বাইজিৎ বুস্তামি তুমি আমারে এই উত্তরগুলো দিবা। এবার হিন্দুটা করে ডাক দিয়া কয়, ও বাইজিৎ ওই পানি কোন পানি? আল্লাহু আকবার বলো। ওই পানিটা কোন পানি? এরকম উত্তর পারা যাইব? ওই পানি কোন পানি? আল্লাহু আকবার বলেন না। এবার ডাক দিয়া কয়, ও বাইজিৎ তুমি আমারে উত্তর দিবা। ও বাইজিৎ ওই পানি কোন পানি? ও বাইজিৎ এরপরের প্রশ্ন তুমি শোনো, দিন আসলে রাত কই যায় আর রাত আসলে দিন কই যায়? জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। ও বাইজিৎ আরো প্রশ্ন তুমি শুনে নাও, ভেঙ্গে গেগুর গেগুর কইরা কি কয়? আজকে শুনে দিয়ে যাই, আল্লাহু আকবার বলেন না। ও বাইজিৎ তুমি উত্তর দাও, ভেঙ্গে গেগুর গেগুর কইরা কি কয়? ও বাইজিৎ এরপরের প্রশ্ন তুমি শুনে নাও, কুত্তা গেগুর গেগুর করে করে। ও বাইজিৎ কুত্তা গেগুর গেগুর কইরা আর ঠাকুর ডাক দিয়া কয়, বাইজিৎ তুমি আমারে উত্তর দিবা গো, মানুষ না জিন না ফেরেশতা না, ওই জাতিরা কোন জাতি যেই জাতির কাছে আমার আল্লাহ ওহী পাঠাইছে। এবার ডাক দিয়া কয়, ও বাইজিৎ এরপরে উত্তর দাও, একটা গাছ আছে যেই গাছের মধ্যে, ও বাইজিৎ একটা গাছ আছে, ওই গাছটার নাম বলো। ওই গাছের 12টা ডাল, ওই 12টা ডালের মধ্যে 30টা মুকুট। আল্লাহু আকবার বলেন। এমন একটা গাছ যে গাছের নাম তোমারে বলতে হবে, ওই গাছটার নাম কি? যেই গাছের মধ্যে 12টা ডাল আছে, ওই আবার 12টা ডালের মধ্যে প্রত্যেকটা ডালের মধ্যে পাতা আছে 30টা।
30টা পাতার মধ্যে প্রত্যেকটা পাতার মধ্যে 5টা করে মকর। ওইটা তুমি আমারে উত্তর দিতে হবে। এরপরে ওই ঠাকুরে ডাক দিয়া কই ভাইজি ওই কবর কোন কবর, ওই কবর কোন কবর, যেই কবরটা সকল কবরবাসীদেরকে লইয়া দৌড়াদৌড়ি করে। ও গোকুলনগরের বাবাজিরা রে, জীবনে আপনারা গোকুলনগরে নিজের চোখে কোনোদিন দেখছেননি? আপনাদের গোকুলনগরের মধ্যে এই যে এই শুরু থেকে এই পর্যন্ত কত মানুষ অন্ধকার কবরে চলে গেছে, আজ পর্যন্ত নিজের চোখে দেখছেননি কোন কবরবাসী দৌড়াদৌড়ি করে? কোন কবর দৌড়াদৌড়ি করতে দেখছেন? জোরে বলেন আল্লাহু আকবার। এবার বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয়, ও হিন্দু ঠাকুর, তুমি যতগুলো প্রশ্ন করেছ প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি বাইজিদ বুস্তামি দিতে পারবো। জোরে বলেন আল্লাহু আকবার। এবার বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয়, ও হিন্দু ঠাকুর, তুমি আমারে প্রশ্ন করেছো। ঠাকুরে ডাক দেখো, আরে মিয়া এত হান্নামি কইরো না, যে প্রশ্ন করছি আমি শিওর তুমি পারতা না। এবার বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয়, আরে ঠাকুর, আমি বাইজিদ যদি না পারতাম আল্লাহ আমারে কোনোদিন মন্দিরে আওয়ার কথা কইল না। জোরে বলেন আল্লাহু আকবার। এবার হিন্দু ঠাকুরে ডাক দিয়া কয়, এত সোজা না। বাইজিদ বুস্তামি কয়, এত বেহাও না। জোরে বলেন আল্লাহু আকবার। হিন্দু ঠাকুরে ডাক দিয়া কয়, এত সোজা না। বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয়, এত বেহাও না। এবার ডাক দিয়া কয়, হিন্দু ঠাকুরে ডাক দিয়া কয়, ও বাইজিদ, তুমি আমারে উত্তর দাও। এবার বাইজিদ বুস্তামি একটা ডাক দিয়া কয়, তুমি আমার থেকে উত্তর লইয়া যাও। উত্তরটা দেওয়ার আগে আপনারা যারা এখানের মধ্যে রয়েছেন, আজকের এই মাহফিল কার জন্য জানি জীবনের শেষ মাহফিল হয়ে যায়, কেউ তো বলতে পারে না। আজকের মাহফিলটাকে জুরিয়া করে কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে বলতে পারবো, ও আমার আল্লাহ, আমরা এই মন্দিরে আমরা কোনো গানে যাই নাই, আমরা কোনো নাটকের মধ্যে যাই নাই, আমরা কোনো দোকান বাড়ে বসে আড্ডা দেই নাই। ও আল্লাহ গো, তোমার আলোচনা শুনেছিলাম, তোমার বন্ধু নবীর আলোচনা শুনেছিলাম, আউলিয়া কেরামের আলোচনা শুনেছিলাম। আল্লাহ আওয়াজ করে বলেন, এর উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করতে পারে কি পারে না? জোরে বলেন না, পারে কি পারে না? বন্ধুরে একটু গভীর মনোযোগ দিয়ে বসে যাবেন। এবার হিন্দু ঠাকুর ডাক দিয়া কই, বাইজিদ তুমি আমারে উত্তর দাও। ওই এক অনেক যে এক বইয়ের সঙ্গে মিলে না। বাইজিদ বুস্তামি ডাক দিয়া কই, ও হিন্দু ঠাকুর, ওই এক হলো আমার আল্লাহ। আমার ওয়াজ মনে বুঝেন না, বুঝতেছেন না? মনে একটু মনোযোগ দিবেন, আওয়াজ করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন। এগুলো আপনার কাল হাসরের ময়দানে এগুলো দেখবেন আপনার নাজাতের ফায়সালা হয়ে যাবে। এবার হিন্দু ঠাকুরে ডাক দিয়া কয়, ও ভাইজি তুমি আমারে উত্তর দাও, তুমি আমারে উত্তর দাও। ওই এক অনেক যেই এক দুইয়ের সঙ্গে মিলে না। বাইজিদ বুস্তামি ডাক দিয়া কই, ওই এক হলো আমার আল্লাহ। জোরে বলেন না আল্লাহু আকবার। এবার ডাক দিয়া কয়, বলো ওই দুই কোন দুই, যেই দুই তিনের সঙ্গে মিলে না। এবার বাইজিদ বুস্তামি ডাক দিয়া কই, গো ওই দুই হলো দিন এবং রাত। জোরে কোন আল্লাহু আকবার। ওই তিন, ওই দুই কোন দুই, যেই দুই
তিনের সঙ্গে মিলে না। বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয় ওই দুই হলো দিন এবং রাত। এবার ডাক দিয়া কয় ও বাইজিদ তুমি আমারে উত্তর দাও ওই তিন কোন তিন যেই তিন চারের সঙ্গে মিলে না। এবার বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয় ও হিন্দু ঠাকুর রে তুমি যেই কথা বলেছো, তুমি যেই প্রশ্ন করেছো ওই প্রশ্নের উত্তর আমি বাইজিদের কাছে আছে। জবান খুলে বলেন আল্লাহু আকবার। এবার ডাক দিয়া কয় ও বাইজিদ ওই তিন কোন তিন যেই তিন চারের সঙ্গে মিলে না। এবার বাইজিদ ডাক দিয়া কয় ওই তিন হলো আরশ কুরসি কলম। ও বাইজিদ ও এই চার কোন চার যেই চার পাঁচের সঙ্গে মিলে না। এবার বাইজিদ বুস্তামি ডাক দিয়ে বলতেছে ওই ওই চার হলো তাওরাত জবুর ইনজিল কুরআন। এবার ডাক দিয়ে কই তুমি আমারে বলো ওই পাঁচ কোন পাঁচ যেই পাঁচ ছয়ের সঙ্গে মিলে না। বাইজিদ বুস্তামি একটা ডাক দিয়া কয় ওরে আমার হিন্দু ঠাকুর ও হিন্দু ঠাকুর ওই পাঁচ কোন পাঁচ জাননি ওই পাঁচটা হইল মুসলমানদের দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ। জবান খুলে বলেন না সবাই আল্লাহু আকবার। এবার ডাক দিয়া কয় ওই ছয় কোন ছয় যেই ছয় সাতের সঙ্গে মিলে না। এবার বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয় ও হিন্দু ঠাকুর রে ও হিন্দু ঠাকুর আমার আল্লাহ এই আসমান এবং জমিনকে 6 দিনে সৃষ্টি করছে। ওই 6 হলো সেই 6। হিন্দু ঠাকুরের উত্তর তো ঠিকই আছে, হিন্দু ঠাকুর তো উত্তর তো ঠিকই আছে। এবার বাইজিদ বুস্তামি ডাক দেয় উত্তর ঠিক থাকতো না ফারুন থেকেই তো মন্দিরে আইছি। আরে আল্লাহু আকবার বলেন। এবার ডাক দিয়া কই ও বাইজিদ আমার বিশ্বাস সামনে যে প্রশ্নগুলো আছে তুমি ভাবতা না তুমি আমার প্রশ্ন করো আমি উত্তর দিতেছি। এবার এই ঠাকুর ডাক দিয়া কয় ওই সাত ওই সাত কোন সাত যেই সাত আটের সঙ্গে মিলে না। এবার বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয় আসমান হলো 7টা ওই সাত হলো সেই সাত। আসমান হলো আমার আল্লাহ 7টা আসমান বানাইছে। এবার ডাক দিয়া কয় ওই 8 গুণ 8 যেই 8 9 সঙ্গে মিলে না। বন্ধুরে আমার আমি সংক্ষেপে উত্তরগুলো দিয়ে দিতেছি। এই আমার রায়পুরার যুবক ভাইয়েরা রে একটু আমার দিকে মনোযোগ দেন। হুজুর চলে আসতেছে। নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া। হাফেজ কারি সালাউদ্দিন হুজুরের আগমন। নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। খুশি নিও আল্লাহু আকবার বলেন। তাহলে আপনারা একটু মনোযোগ দিয়ে বসে যান। আমি সংক্ষেপে আমি উত্তরগুলি দিয়ে আমি হুজুরের হাতে মাইক ছেড়ে দিব ইনশাআল্লাহ। কষ্ট হইব আপনাদের? কষ্ট হইব আপনাদের? আমি শেষ করে দিতেছি। এবার ডাক দিয়া কয় ওই 8 কোন 8 যেই 8 9 সঙ্গে মিলে না। এবার বাইজিদ বুস্তামি ডাক দিয়া বলতেছে ওই 8 কোন 8 জানুনি আমার আল্লাহ আরশে সব সময় 8 জন ফেরেশতা লাগায়া দিছিল ডিউটি করার জন্য। ওই 8 হলো সেই 8। জোরে বলেন না আল্লাহু আকবার। এবার ডাক দিয়ে কয় ওই 9 গুণ 9 রে বাবারা। এবার বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয় জমিনের মধ্যে 9 জন ফেসাদকারী ছিল। ও তারা সব সময় ঝগড়া করত, তারা সব সময় মারামারি করত, তারা সব সময় দাঙ্গা হাঙ্গামা লাগাইতো। এই 9 জন ফেসাদকারী হলো ওই 9। আওয়াজ করে বলে ওই 9 জনের নাতি ফুতি ফুতের ঘরের সুতি বাংলাদেশে আছে না নাই?
এবার ডাক দিয়া কয় ওই নয় ওই দোষ কোন দোষ রে আমার বাবারা, যেই দোষটা হলো পরিপূর্ণ দোষ। এবার বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয় ও হিন্দু ঠাকুর, মুসলমান যখন হজ করতে যায়, যাদের টাকা আছে পয়সা আছে তারা দম দিতে পারে, যাদের টাকা নাই পয়সা নাই তারা দম দিতে পারে না। এই জন্য এবার বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয়, এবার বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয় ও হিন্দু ঠাকুর রে, তুমি আমার কথা শুনে নাও। ওই দোষ কোন দোষ জানোনি? যারা দম দিতে পারে না তারা মক্কায় থাকা অবস্থায় 3টা রোজা রাখে। কয়টা রোজা? আর দেশের মধ্যে আইসা তারা 7টা রোজা রাখে। সাথে আর 3 কত? জোরে বলেন না, সাথে আর 3 কত? ওই সাথে আর 3 হলো 10। এবার বাইজিদ বুস্তামি কই ওই 10 হলো এই 10। এই কথা কইছে 11টার জিকানা, যেই মাত্র ডাক দিয়া কয় আমি নিশ্চিত তুমি 12 নাম্বারটা পারতা না। এবার ডাক দিয়া কয় 12 নাম্বারটা করো না। এই মাত্র ডাক দিয়া কয় বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয় তুমি বলো ওই 12 কোন 12? যেই 12 13 সঙ্গে মিলে না। এবার বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয় বছরে 12 মাস। জোরে কর আল্লাহু আকবার। এবার বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয় বছরে 12 মাস। ওই 13 কোন 13? যেই 13 14 সঙ্গে মিলবে না। এবার বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয় হিন্দু ঠাকুর রে, ওই 13 হলো ইউসুফ নবী 13টা স্বপ্ন দেখেছিল। এই ইউসুফ নবী 13টা স্বপ্ন দেখেছিল। চন্দ্র এবং সূর্য কয়জন? জোরে বলেন কয়জন? চন্দ্র আর সূর্য আর 11টা তারকা মিলে ওই ইউসুফ নবীরে সেজদা করেছে রে আমার বাবারা। ওই 2জন সূর্য এবং চন্দ্র কয়জন হইছে? আর স্বপ্ন দেখছে 11টা। 11 আর 2 কত? বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয় ওই 13 হলো সেই 13। এবার ডাক দিয়া কয় ওই 14 কোন 14? যেই 14টার উত্তর তুমি আমারে বলো। এবার বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয় ও হিন্দু ঠাকুর রে, আসমান 7টা জমিন 7, সাথে 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 সাথে। এবার হিন্দু ঠাকুর ডাক দিয়ে অবাক হয়ে গেলেন। হিন্দু ঠাকুর ডাক দিয়ে কই কি তারে জিদটা কইতেছি ইডুই তো হেরে নিতেছে। আল্লাহু আকবার বলেন। বাইজিদ বুস্তামি ডাক দিয়ে কই মুসলমান হওয়ার জন্য রেডি হয়ে যাও। এবার ডাক দিয়ে কয় খালের পানিও না, টিউবওয়েলের পানিও না, চোখের পানিও না। ওই পানিটা কোন পানি? এবার বাইজিদ বুস্তামি ডাক দিয়ে কয় ওই পানিটা হলো গুড়ার গামের পানি। এবার ডাক দিয়া কয় দিন আসলে রাত কই যায়, রাত আসলে দিন কই যায়? বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয় রাত আসলে দিন আল্লাহর কাছে যায়, দিন আসলে রাত আল্লাহর কাছে যায়। জবান খুলে বলেন না সবাই আল্লাহু আকবার। বন্ধুরে আমার ও আমার গোকুল নগরের বাবাজিরা গো, আজকে যারা বসেছেন আলোচনাটা শুনে যান। এই আলোচনা থেকে অনেক কিছু শিকার আছে। এবার ডাক দিয়া কয় উত্তর দাও। ব্যঙ্গে গেগুর গেগুর কইরা কি কই? এবার বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয় ও হিন্দু ঠাকুর, ব্যঙ্গে গেগুর কইরা গেগুর গেগুর কইরা কয় লা ইলাহা লা জোড়ে লা ইলাহা। এবার ডাক দিয়া কয় কুত্তাই গেগুর গেগুর কইরা কি কয়? এবার বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয় রে হিন্দু ঠাকুর, বেই কুত্তা গেগুর গেগুর কইরা কই মানুষকে জানায় দিতেছে, মানুষকে জানায় দিতেছে ও মানুষেরা তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, কবরের আযাব বড় ভয়ঙ্কর। জবান খুলে বলেন আল্লাহু আকবার। এবার ডাক দিয়া কয় ওই জাতিটা কোন জাতি? যেই জাতির কাছে আমার আল্লাহ ওহী পাঠাইছে। এবার বাইজিদ বুস্তামি ডাক দিয়া বলতেছে রে ও হিন্দু ঠাকুর, ওই জাতিটা হলো মধু পোকা জাতি, মৌমাছি।
হিন্দু ঠাকুর কি রে দিদা কই দুদি ভাইরাল কারণ কি তারে আজ কি মুসলমান বানায় নি এনতে পাইল আল্লাহু আকবার বলেন আরে আল্লাহ তো হি খেলা তো খেললো আমার আল্লাহ বাইজিদ রে হিন্দুদের মন্দিরে হারাইছে জবান করে বলেন আল্লাহু আকবার এবার ডাক দিয়া কয় ও বাইজিদ এখন প্রশ্ন ফারতা না ফারুন আমি উত্তর দিতেছি তুমি প্রশ্ন করো এবার ডাক দিয়া কয় ও বাইজিদ একটা গাছ ওই গাছটার মধ্যে 12টা ডাল 12টা ডালের মধ্যে 30টা পাতা আর এই 30টা পাতার মধ্যে প্রত্যেকটা পাতার মধ্যে 5টি করে মুকুর ওই গাছটার নাম বলো এবার বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয় ও হিন্দু ঠাকুর রে ওই গাছটার নাম হইল বছর জোরে কইতে না সুবহানাল্লাহ ওই গাছটার নাম হলো বছর বছরে এক বছরে 12 মাস এবার ডাক দিয়া কয় এই গাছের মধ্যে 12টা ডাল এই 12টা ডালই 12 মাস এবার ডাক দিয়া কয় ওই ডালের মধ্যে 30টা পাতা এবার বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয় হিন্দু ঠাকুর রে ও হিন্দু ঠাকুর ওই 30টা পাতা হলো মাসে 30 দিনে 1 মাস আল্লাহু আকবার বলেন এবার ডাক দিয়া কয় প্রত্যেকটা ফাতার মধ্যে 5টি করে মুকুর এবার বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয় ওই 5টি মুকুর হইল মুসলমানদের দৈনন্দিনের 5 ওয়াক্ত নামাজ জবান খুলে বলেন না সবাই আল্লাহু আকবার এবার ডাক দিয়া কয় ওই কবর কোন কবর যেই কবরটা কবরবাসীদেরকে লইয়া দৌড়াদৌড়ি করে ইউনুস নবীরে মাছে যেই মাত্র খাইছে একাধারে 40 দিন খায়া আর হজম করতে পারে না এবার এই মাছ ওই ইউনুস নবীরে ওই পেটের মধ্যে লইয়া তিনি ওই ইউনুস নবী মাছের পেটের মধ্যে একটা তাসবিহ পড়ছে যেই তাসবিহটা হইল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন সেই মাত্র এই তাসবিহ পড়ার কারণে যেই তাসবিহটা আমরা খতমে ইউনুস বলি ঠিক কি না বলেন এই তাসবিহ পড়ার কারণে ইউনুস নবীরে মাছে হজম না করতে ভাইরা একবার এই ভ্রান্ত যায় এমন ভাবে 40 দিন যাবত ইউনুস নবীরে মাছে পেটের মধ্যে রাইখা দৌড়াদৌড়ি করেছে ওই কবরটা হলো ইউনুস নবীর 40 দিনের মাছের কবর জোরে বলেন আল্লাহু আকবার দেখেন যেই মাত্র প্রশ্নের উত্তর দিছে এবার হিন্দু ঠাকুরে আমি শেষ করে ফেলতেছি হিন্দু ঠাকুরে যখন এই উত্তর দিছে হিন্দু ঠাকুর তো মাথা নুয়ে বলেছে এবার হিন্দু ঠাকুরে বাইজিদ বুস্তামি ডাক দিয়ে কয় তোমার আমি বেশি প্রশ্ন করতাম না একটা প্রশ্ন করব ও হিন্দু ঠাকুর তুমি আমারে বলো আসমান এবং জান্নাতের চাবি কি আল্লাহু আকবার আসমান এবং জান্নাতের চাবি কি যেই মাত্র এই কথা বলছে বলার পরে হিন্দু ঠাকুরের মাথা নুয়ে বইলিছে আল্লাহু আকবার বলেন যেই মাত্র হিন্দু ঠাকুরের মাথা নুয়ে বইসা রইছে এবার বাইজিদ বুস্তামি এবার হিন্দু ঠাকুরে ডাক দিয়া কয় আসমান এবং জান্নাতের চাবি কি এবার তো ঠাকুর বেড়ার জবান বন্ধ হয়ে গেছে হিন্দুরা ডাক দিয়া কয় ও ঠাকুর গো আপনি উত্তরটা দিয়া বুঝাই দেন আমরাও ভারী আর নয়তো আপনি এখানে ক্ষমা চেয়ে আপনি মুসলমান হয়ে যান এবার ঠাকুর ডাক দিয়া কয় এত ফান্নামি করো না আমি ঠাকুর দেখো না জবান বন্ধ করে বলেছি তোমরা তো সুন্দর ঠুন্ডা এবার ডাক দিয়া কয় আপনি উত্তর দেন এবার ডাক দেখো আমি যদি উত্তর দেই হিন্দুদের সমস্ত হিন্দু জাতিদের জবান বন্ধ হয়ে যাবে এবার ডাক দেখো আপনি উত্তর দেন আপনি আমার একটা প্রশ্ন করছেন বাইজিদ বুস্তামি আপনি আমার একটা প্রশ্ন করছেন আমি কোনো কিছু করছি মাত্র একটা প্রশ্ন করছি এটার উত্তর দেন আসমান এবং জান্নাতের চাবি কি এবার হিন্দু ঠাকুরে ডাক দিয়ে কই আসমান এবং জান্নাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার হিন্দু ঠাকুরের যত ফাতি নেতা সাথী নেতা আছে সবাই একত্রিত ভাবে ওই যে আমার নবীর কালেমা পয়রা বাইজিদ বুস্তামির কাছে বায়াতে রাসূল গ্রহণ করেছে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এই কাহিনী দেখেন, ধর্মটা কিন্তু এত সহজ না, আবার এত কঠিনও না। আল্লাহু আকবার বলেন। ইসলাম ধর্ম এমনিতেই আসে নাই বাবা, এরকম ভাবে যুদ্ধের পর যুদ্ধ করতে 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 আজকে ইসলামটা আমাদের মধ্যে এসেছে। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। জোরে বলেন আমিন। আমি শেষ করে দিচ্ছি, ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার পরিচয়, আমি অদম, অনেকে ফেসবুকে ইউটিউবে আমারা দেখেন, আমি অদম কারি বাইজিদুর রহমান জালালি। আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে এবং দোয়া চেয়ে আপনাদের কাছ থেকে বিদায় আরজ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।